আমরা দেখতাম যে আগে কেউ বেড়াতে গেলে হাতে একটা ট্রানজিস্টার ঠিক নিয়ে যেত, বাড়ির ছোট্ট ট্রানজিস্টার নিয়ে যেত। ওই ট্রেনে বোর হবে তো ট্রেনে শুনতে শুনতে যেত, এবং অদ্ভুতভাবে স্টেশনগুলো পাল্টাতে পাল্টাতে যেত, মানে ইউনিক ম্যাটার। আপনি যাচ্ছেন, বাংলা শেষ হয়ে গেলে বিহার, বিহারের হিন্দি তখন চলে আসলো, বিহার শেষ হয়ে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রেডিও চলে আসলো। আলটিমেটলি গিয়ে যেখানে পৌঁছাতেন সেখানকার রেডিও তারা শুনতেন। রেডিওটা কম্পালসারি ছিল, রেডিও মানে ট্রানজিস্টারটা তখন একটা কমন ব্যাপার ছিল, এবং সংস্কৃতির মধ্যে কিন্তু এটা। আমাদের এখান থেকে কিন্তু আমরা বাংলাদেশ খুব শুনতাম, তখন পূর্ব পাকিস্তানও আমরা শুনেছি। এবং বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল, ৭১-এর যুদ্ধ, তার টোটাল কমেন্ট্রি কিন্তু বা বাংলাদেশ এখানে একটা রেডিও সেন্টার করেছিল, সেটা কিন্তু আমরা শুনেছিলাম রেডিওতে। এবং তখন 15ই অগাস্ট লালকেল্লা থেকে যে ভাষণ হতো তা আমরা রেডিওতে শুনেছি, ইন্দিরা গান্ধী বলছেন। তারও অনেক পরে অবশ্য টেলিভিশনে আসে, তাও আমরা শুনেছি।